মাদলা নদীর অববাহিকায় অবস্থিত এক ঐতিহ্যবাহী গ্রাম ইন্দারজানি। প্রাচীনকালের এই গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের ব্যাপকভাবে মুগ্ধ করে। এককালে যখন যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল নৌকা ও লঞ্চ, তখন পণ্য কেনা ও বেচার তাগিদে হাজার হাজার লোকের সমাগম ঘটত এই ইন্দারজানি বাজারে। ৭০ থেকে ৮০ বছর আগে স্থানীয় গারো হিন্দু সমাজের বিশিষ্ট ব্যক্তি ইন্দ্রজোয়ানের নামে প্রথমে ইন্দ্রজানি ও বর্তমানে ইন্দারজানি নামকরণের ইতিহাস উল্লেখযোগ্য। কালের বিবর্তনে মানুষের রুচির পরিবর্তন ঘটলেও এখনও ইন্দারজানি বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐশ্বর্যতার দেখা মিলে। ইন্দারজানির প্রাপ্তবয়স্ক অধিকাংশই পাড়ি জমিয়েছে প্রবাসে। চারদিকে চাকরি বাকরির রমরমা সুযোগ সুবিধার প্রচারণা সত্ত্বেও এখনও ব্যবসায়কে ইতিবাচক ও অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে মূলধনকে গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। সংসার, ধর্ম, কৃষিজমি ও আবাদের তুলনায় বিজনেসের প্রসারতায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ের প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে 1997 সনে প্রতিষ্ঠিত ইন্দারজানি বাজার বণিক সমিতি। তবে চাকরিজীবীর সংখ্যা যে নিতান্তই কম তা বললে ভুল হবে, কারণ এখানে প্রতিষ্ঠিত 1938 সনে প্রাথমিক বিদ্যালয় এবং 1979 সনে কাকরাদানের জনপ্রিয় ব্যক্তিত্ব 4 বারের বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল হক পান্না ও অত্র এলাকার প্রথিতযশাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয় এ গ্রামকে দিয়েছে শিক্ষার বার্তা, শিক্ষিত শ্রেণী গড়ে তোলার প্রেরণা, যার প্রতিফলন ইন্দারজানি স্কুল থেকে দেশের বিভিন্ন সেক্টরে কর্মজীবী থেকে শুরু করে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কর্মকর্তা সহ বর্তমানে প্রায় 450 জন শিক্ষার্থী নিয়ে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ সফলতার সাথে উন্নয়নের পথে দিয়ে চলেছে। এদিক থেকে ইন্দারজানিকে শিক্ষা কেন্দ্র বললে অনুচিত হবে না। 2012 সালে মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিষ্ঠিত ইন্দারজানি দারুল উলুম ইসলামী মাদ্রাসা ইন্দারজানিকে শিক্ষা কেন্দ্র বলার আরও একটি উদাহরণ, যেখান থেকে পবিত্র কুরআন হাদিসে বিদ্যা অর্জন করে হাফেজ আলেম সহ ধর্মীয় মৌলিক শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী আল্লাহ তাআলার জন্য নিজের চেষ্টা জ্ঞানকে বিলিয়ে দিচ্ছে সমাজ ও জাতির বিনির্মাণে। প্রায় 200-এর বেশি শিক্ষার্থী নিয়ে মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেবের পরিচালনায় এবং মোহাম্মদ আব্দুল মুতালেব সাহেবের সভাপতিত্বে এ মাদ্রাসা কল্যাণমূলক কাজে নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশাই অত্র এলাকার জনগণের। ইন্দারজানির সৌন্দর্য অবলীলায় মেনে নেওয়া যায়। ইন্দারজানির সৌন্দর্যের অন্যতম নিদর্শন গড়বাড়ি ও ইন্দারজানি গ্রামের মেলবন্ধন ইন্দারজানি বৃষ্টি। বৃষ্টিতে নানা মৌসুমে ভিড় জমে শত শত মানুষের। বৃষ্টিতে দাঁড়িয়ে 2-3 গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায়। গ্রীষ্মের মৌসুমে প্রখর গরমে যখন অতিষ্ঠ করে তোলে মানুষের মন, তখন মনের সজীবতার টানে সন্ধ্যার পর ভিড় জমে অনেক তারুণ্যের। তারা মৃদু হাওয়া গায়ে লাগিয়ে মনের গভীর আনন্দে গান গায়। অতীতে ব্রিজ ছিল না, কিন্তু বাজারের দিনে শত শত নৌকা পাড়ে বাঁধা থাকতো সন্ধ্যা অবধি। বহু দূর থেকে নৌকা করে চাহিদা মেটানোর তাগিদে ভিড় জমাতো এই বাজারে। বাজারের লোকের সংখ্যা এতই বেশি হতো যে 2-3 গ্রাম দূর থেকেও শোনা যেত মানুষের কোলাহল। এখন স্থলপথ উন্নতি হওয়ার সাথে সাথে গ্রামে গ্রামে গড়ে উঠেছে বাজার, আর সেই সাথে ইন্দারজানি বাজারের নৌ চলাচল ঘাটটি অনেকটা বিলীন হয়ে গেছে। কিন্তু এখনও গোধূলি বেলায় ভিড় জমে মানুষের। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অনেকটা আনন্দ ভরে উপভোগ করে তারা। বর্ষার মৌসুমে সুইচ গেটে বাধাপ্রাপ্ত পানির শব্দে মুখরিত হয় ইন্দারজানি গ্রামের পরিবেশ। এই গ্রামের ঐতিহ্য যেন ফুটে থাকবে যতদিন মাদলা নদীর তীরে পাখির কিচিরমিচির আওয়াজ থাকবে পানি বয়ে যাওয়ার মুখরিত ধ্বনি।